একটা ক্রস রোডে এসে দাঁড়িয়েছি, হয় আপনি টেক অফ করবেন আর না হয় আপনি মুখ থুবড়ে পড়বেন। এই জায়গাটা নির্ভর করছে যে আমরা সত্যিকার অর্থে ক্ষমতা ব্যবস্থা বদলাতে পারছি কিনা এবং আমরা আরও বড় অর্থনীতি হওয়ার আমরা উপযোগী হতে পারছি কিনা, উপযোগী শাসন ব্যবস্থা যেটাকে আমরা বন্দোবস্ত বলছি সেটা কায়েম করতে পারছি কিনা। তাহলে আমাদের প্রকৃত জায়গাটা দাঁড়িয়েছে যে বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা এককেন্দ্রিক, সেটা একটা এমন কাঠামো তৈরি করে যেটা পেট্রন ক্লায়েন্ট সিস্টেম তৈরি করে, সেটা বখরাজীবিতাকে প্রধান বিষয় বানিয়ে ফেলে এবং এইটা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা পোষ্য অর্থনীতি ক্রনিক ক্যাপিটালিজমের জায়গাতে আমাদেরকে আবদ্ধ করে রাখে। এইটা ভাঙতে হলে আমাদের নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে, নতুন ক্ষমতা ব্যবস্থা করতে হবে এবং সেই নতুন ক্ষমতা ব্যবস্থা প্রথমত রাজনৈতিক দিক থেকে কাঠামোগত, সেইটা যদি ভারসাম্য আনতে পারে দেন পিপল অনেক বেশি কর্তার জায়গায় আসতে পারবে, সাবজেক্টের জায়গায়, যেখানে রেজিস্ট্যান্ট ক্রিয়েটেড হবে এবং এই পুরো ব্যবস্থাটা বদলাতে শুরু করবে অর্থনৈতিকভাবেও সাংস্কৃতিকভাবেও। এই জায়গাটা ছিল আমাদের লড়াই। এইটাকে আমরা কম বেশি বলি সামাজিক গণতন্ত্র, যেখানে মানুষ দাবি করবে যে আমার সম্পদের ন্যায্য বন্টনটা চাই। এই যে ডিসপ্যারিটি, একজন লক্ষ কোটির মালিক মানে কি বলে বিলিয়ন ছাড়িয়ে ট্রিলিয়নের দিকে চলে যেতে চাইবে আর বাকিরা তিন বেলা খেতে পাওয়ার সংকট নিয়ে থাকবে, এইটা তো কোনো এটা তো টেকসই ব্যবস্থা না। অন্যায় ইত্যাদি আমি অ্যাট্রিবিউট পরে দিচ্ছি, এটাকে আদৌ টেকসই কিনা। সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে সমতার সাম্যের লড়াই, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যেও আসছিল যে সুযোগের অন্তত সমতা থাকবে, আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করব। সেটা কেবলমাত্র আদালতে নয়, কিন্তু ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় আমার পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে ন্যায় বিচার, যেখানে সম্পদের সুষম বন্টন থাকবে। সেই জায়গাটা আমরা যদি করতে না পারি তাহলে তো আমাদের পুরো সিস্টেমটাই কোল্যাপস কিংবা একটা টেকসই না, এটা ভায়াবল না। সেই জায়গা থেকে আমরা বলছি যে সামাজিক গণতন্ত্রের জায়গায় আমাদের পৌঁছাতে হবে। সো ডেমোক্রেসিকে অ্যাট্রিবিউট না দিলে, ডেমোক্রেসি কিন্তু সংখ্যাগরিষ্ঠের কাছে সংখ্যালঘিষ্ঠের আজ্ঞাধীনতা, 51-এর কাছে 49-এর আজ্ঞাধীনতা ইকুয়াল টু ডেমোক্রেসি। কিন্তু এই ডেমোক্রেসি যথেষ্ট নয়। 49-এর অধিকার কোথায় থাকছে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেবল রাজনৈতিক অধিকার নয়, সম্পদের বন্টনটা কি হচ্ছে, যেটারই একটা আলটিমেট প্রকাশ হচ্ছে রাজনৈতিক অধিকার, সেইটা কি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন এই জন্য আমরা আমাদের কথা দিয়েই আমি বলতে চাইলাম বাংলাদেশটা কেমন হবে। আমরা মনে করি একটা মুক্তিকামী সামাজিক গণতান্ত্রিক দল আমরা, এবং আমরা একটা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করছি।